15ই আগস্ট বাঙালির জন্য সারা জীবন থাকবে। এটা আমাদের শোক দিবস, এটা আমাদের হচ্ছে সারা বাঙালির হচ্ছে কলঙ্কিত অধ্যায়। আমরা সারা জীবন 15ই আগস্ট পালন করব এবং 15ই আগস্ট হচ্ছে আমাদের শপথের প্রধানই যে এই 15ই আগস্টে আমাদের পিতাকে তোরা মেরেছিস, আমরা শোককে শক্তিতে রূপান্তরিত করেছি। এবং 81 সালে আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা উনি যখন দেশে এসেছেন, ওনাকে দেখতে হাজার হাজার লাখ লোক এই সারা বাংলাদেশ থেকে ট্রাক ভরে এসেছে, হেঁটে এসেছে, গরু গাড়িতে এসেছে একবার শুধু মুজিব কন্যাকে দেখার জন্য। এবং ওই দিনে উনি শপথ নিয়েছিলেন যে 81 থেকে উনি আবার সেই প্রজ্বলিত করবেন সেই দল আওয়ামী লীগকে। আজকে আওয়ামী লীগ প্রতিষ্ঠিত দল এবং আওয়ামী লীগের হচ্ছে 1 কোটি নেতাকর্মী, আজ পর্যন্ত 35 লাখ মামলা হামলা নিয়ে যে দলটি দাঁড়িয়েছে তার নাম হচ্ছে আওয়ামী লীগ। অতএব তোরা ভয় পাবি না, তোরা চিন্তা করবি না, তোদের ছেড়ে দেওয়া হবে। কিন্তু এই সন্ত্রাসী হায়নারা গার্ড রেজিমেন্টে যারা ছিল তাদের কাছ থেকে নতুন গুলি দিবে বলে বাসার সমস্ত গুলি তারা নিয়ে রেখেছিল, যার জন্য বঙ্গবন্ধুকে সেদিন তারা রক্ষা করতে পারেনি। তার বাসার যে কাজের লোক সে তার জন্য আত্মাহুতি দিয়েছে বঙ্গবন্ধুর জন্য। তারপরও দেশের এই হায়নারা তার জন্য দেয়নি। তার যে ছোট্ট ছেলেটি রাসেলকে মার কাছে নিয়ে যাবে বলে উপরতলা দোতলায় নিয়ে রাসেলকে মেরে ফেলা হলো। যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে টানতে টানতে যখন দোতলায় নিয়ে যাওয়া হলো, তখন তারা তিনি বারবার বলছেন তোরা কি চাস আমার কাছে, তোরা কি চাস তোদের অধিনায়ককে। তারা বলেছিল আমাদের কোনো অধিনায়ক নেই, উই আর দ্য সেলফ। তখন ওনাকে হচ্ছে ব্রাশ ফায়ার করে মেরে ফেলা হয়েছিল। তারপর তার স্ত্রী ফজিলাতুন্নেসা যখন নিচে নামতে নামতে তাকে দেখেছিলেন, তখন উনি বললেন যে আমাকে কেন বাঁচিয়ে রেখেছো তোমরা, আমাকেও তার সাথে মেরে ফেলো। এরপর তাকে মারা হলো। ওই দিন খুকি নামের একজন যার পেটে সন্তান ছিল তাকে মেরে ফেলা হলো। ওই দিন ফুটফুটে যত বাড়ির লোকজন ছিল, যত ছোট ছোট বাচ্চা ছিল সবাইকে মেরে ফেলা হলো। ওই দিন কি মানবাধিকার ধ্বংস হয়নি? ওই দিন কি জাতির কালো অধ্যায় সূচনা হয়নি? আজ এই অসভ্যরা বলছে যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নাকি পাকিস্তানের হচ্ছে গিয়ে তাদের সাথে মিলিত হয়েছে, তিনি নাকি দেশ ছেড়ে চলে গিয়েছিলেন তার কন্যার মতো। এই সব কথা তোরা যারা বলিস তোদের কোনো গার্ডস নাই, তোদের কোনো লেভেল নাই। এবং তোরা এই যে প্রজন্মটাকে এই মিথ্যা ইতিহাস বলছিস, মিথ্যা ইতিহাসের অবতারণা করছিস, তোদের জন্য বলছি সত্য সবসময় সত্য এবং সত্য তোদের জন্য নির্মম। তোরা দেখবি অচিরেই প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন চলে আসবে তোদের এর চাইতে নির্মম পরিস্থিতি হবে। যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে তার হচ্ছে মাথার কাছে বসে খন্দকার মোস্তাকের মতো মির্জাফর তার মৃত্যুর পিছনে দায়ী ছিল, তোদের পেছনেও মনে করিস কেউ না কেউ কাজ করছে তোদের নির্বংশ করার জন্য। রাজাকারের দলেরা, হায়না পাঠার দল, তাদের জন্য বলছি যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ওনার যে অবদান এই বাংলাদেশের প্রতি, সেটা একটুখানি অল্প একটু আমার যতটুকু মনে পড়ে অতটুকুই আপনাদের বলছি। সেটা হচ্ছে 69-এর গণঅভ্যুত্থান, 6 দফা দাবির মাধ্যমে বাঙালির স্বদেশী স্বার্থ এবং অর্থনৈতিক সামাজিক স্বার্থ হচ্ছে গিয়ে উদ্ধার করা, রাষ্ট্রভাষা বাংলা এবং পুরা পৃথিবীতে বাংলা হবে বাঙালির হচ্ছে রাষ্ট্রভাষা এবং মাতৃভূমি বাংলাদেশে রাষ্ট্রভাষারই প্রচলন হবে। 1 বছরের মধ্যে হচ্ছে একটা সংবিধান এনে দেওয়া এবং আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি এই সুমধুর কণ্ঠের এই বাংলা জাতীয় সঙ্গীত নির্বাচন করা, যুদ্ধ পরবর্তী দেশের জন্য বিভিন্ন জায়গায় শুভেচ্ছা এবং রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ স্থাপন এবং হচ্ছে গিয়ে সামাজিক উন্নয়নের জন্য বিভিন্ন দেশের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, 2.5 লাখ বীরাঙ্গনা তাদের পুনর্বাসন এবং তাদের জন্য কর্মসংস্থানের সৃষ্টি, অস্বীকৃতি জানানো পরিবারের মেয়েদের ধানমন্ডি 32 নাম হচ্ছে গিয়ে তাদের বাসস্থান এবং পিতার নামের জায়গায় বঙ্গবন্ধুর নাম এটা রচনা করা, যুদ্ধ শিশু এবং যুদ্ধ পরবর্তীকালীন যেসব শিশু তাদের হচ্ছে পৃথিবীর বিভিন্ন দেশে দত্তক নেওয়ার জন্য বিভিন্ন হচ্ছে উদ্যোগ উনি নিয়েছেন মা ফজিলাতুন্নেসা সহকারে, এবং হচ্ছে কি দেশে নারীদের ক্ষমতায়ন উইমেন্স এম্পাওয়ারমেন্ট এটা প্রতিষ্ঠা করা এবং স্বীকৃতিপ্রাপ্ত হয়ে নারীরা যাতে তাদের জীবন ভালোভাবে গড়তে পারে, দেশের কূটনৈতিক এবং পররাষ্ট্র নীতির মাধ্যমে সাহায্য সহযোগিতা এবং সমৃদ্ধি দেশে আনয়ন করা, অর্থনৈতিকভাবে যাতে সহযোগিতা করতে পারে। এছাড়াও এই দেশে হচ্ছে গিয়ে মানুষের ক্ষুধা দারিদ্রতা এগুলি যাতে হচ্ছে মানুষকে ছুতে না পারে সেই জন্য বিভিন্ন রকম কর্মযজ্ঞ করা। এরপরেও কি আপনারা বলবেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান একটা ধ্বংসলীলা দেশ, যে দেশ হচ্ছে ধ্বংসের আস্তাখানা হয়ে গেছিল, সে দেশকে যে কিভাবে উঠিয়েছে? শোনেন, একটা কথা মনে রাখবেন, বঙ্গবন্ধু মানে সেদিনের খোকা থেকে পরবর্তীতে হোসেন শহীদ সরওয়ার্দী, মাওলানা আব্দুল হামিদ খান বাশারির মতো বড় বড় নেতাদের আদলে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হয়ে থাকায় একটা খোকা থেকে তার এত বড় হচ্ছে রূপান্তর। বঙ্গবন্ধু মানে হচ্ছে সেলের আশেপাশে নিজের হচ্ছে গিয়ে কবরকে দেখে দেশের জন্য হচ্ছে নিজের মৃত্যুকে মেনে নেওয়া। বঙ্গবন্ধু মানে হচ্ছে এমন একটি নাম যে নামে আজও শত্রুরা ভয় পায়, মরে গেছে আজ না, আজকে থেকে বহুত বছর আগে এই দিনে আপনারা তাকে মেরেছেন, এখনও হচ্ছে গিয়ে গর্ত থেকে বের হতে সাহস পায় না শুধুমাত্র বঙ্গবন্ধু নামের জন্য। অতএব বঙ্গবন্ধু নাম
চাইলেও আপনারা কখনো মুছে ফেলতে পারবেন না। যে বুক ভরে উনি স্বপ্ন দেখেছিলেন স্বাধীন সার্বভৌম বাংলাদেশে, সেই বুকে 18টি বুলেট শয়তানরা তখন তার বুকে বিধিয়ে দিয়েছিল। এই বাংলাদেশকে যেখানে তিনি চিন্তা করেছিলেন, বুক ভরার স্বপ্ন ছিল এ দেশকে উন্নয়নশীল থেকে উন্নতর কাতারে নিয়ে যাবেন, সেখানে তাই পরিণতিতে আমরা কি দিয়েছিলাম তাকে? 18টি বুকের মধ্যে বুলেট, 570-এর একটা সাবান যেখানে হচ্ছে কোনো সুগন্ধি ছিল না, এবং প্রতিবেশী হচ্ছে হিন্দু মহিলা যার হচ্ছে শাড়ি হয়েছিল তার কাফন। তো এই জাতির সেদিনই হচ্ছে গিয়ে কালো অধ্যায় রূপান্তরিত হয়েছিল, সেদিনই কালো অধ্যায়ের রচনা হয়েছিল। এবং তখন হচ্ছে বিদেশি যত পত্রিকা সব জায়গায় খালি হয়েছিল কাদো বাঙালি কাদো। ইরানের প্রেসিডেন্ট সেদিন 15ই আগস্টের জন্য বলেছিলেন, বন্ধু আমার দেওয়া কামানে তুমি যদি ঝাঁঝরা হবে, আমি জানলে আমি কখনোই পারতাম না এই কামান পাঠাতে তোমার জন্য। আমার দেওয়া বন্ধুত্বের কামানে তোমাকে ঝাঁঝরা করা হলো। যেদিন 15ই আগস্ট ছিল, ফজরের সময় শত্রুরা, শয়তানরা তার বাসায় গিয়ে হচ্ছে একদল পথভ্রষ্ট আর্মি অফিসার তার বাসায় সেনিয়াবাদ এবং তার হচ্ছে গিয়ে মাহফুজিলাতুন্নেসা তার বাবার বাড়ি, এই সব জায়গায় মানুষকে হচ্ছে মারা শেষে গিয়ে 32 নম্বর বাড়িতে যখন অবস্থান করলো, তখন নিচের গার্ডদের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বারবার বললেন যে গার্ড রেজিমেন্টে যারা আছো তারা প্রস্তুত হও,